পিট্টু পিট্টু করেছিস? দাদা দাদা ফোন ছাড়ো, ফোন ধরতে নেই বাবা। মা তাই তাই, আচ্ছা ভোবো করে দাও, ভোবো। উরি বাবারে, এর তো মনে হয় আচ্ছা ভোবো করে দাও, ভোবো করে দাও। উরে কই, এই তো ধপ্পা। বোতলে একা জল খেলো, মুখ লাগালো, বোতলটা আবার ঠিক জায়গায় বসিয়ে দিয়ে এলো। সব জানে। আয় জল নিয়ে আয়, খাবো। মা গো মা, এইটুকু বাচ্চা বাচ্চা কি জানে সব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বোনের বাড়িতে দ্বিতীয় দিন। তো আজকেই চলে যাব বাবা বাড়িতে। আগের দিনই এসেছি, তারপর ঘরে কিছু মানে এদেরই কেউ জানাশোনা। এগুলো হচ্ছে কচুর লতি আর সবেদা দিয়ে গেছে। আর এই সবেদাগুলো দেশের একদম, মানে বলে না যে দেশি সবেদা, এগুলো চালানি নয়। আর ওই মোটা মোটা কচুর লতিগুলো বোনকে বললাম যে তুই রান্না করতে, বেশ ভালো লাগে খেতে। একবার খেয়েছিলাম, কে রান্না করেছিল জানি না, বোনের শাশুড়ি মা নাকি বোন বলতে পারবো না, খুব ভালো হয়েছিল খেতে। তো বোনকে বললাম যখন আছি আজকে চলে যাব বিকালবেলা, তুই একটু রান্নাটা কর। তো কচুর লতিটা রান্না করবো, আমাকে বলছিল কেটে দিতে। আমি কিন্তু কখনো ঘরে মানে আমার নিজের ঘরে কখনো বানাইনি, তো আমি জানি না কচুর লতিটা বানাতে কেমন হয়। বোন বলে যে শাশুড়ি মা আসুক বানিয়ে দেবে বাগান থেকে, তুই একটা কাজ কর, তুই মাছটাকে মাখা করবি যা, বাবুনকে আর ছুটকাকে আর আমরা সবাই মিলে একটু জল ঢালা ভাত খাবো। মাছ মাখা দিয়ে আমাদের মানে পূর্ব মেদিনীপুরের লোকেরা মাছ মাখা দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভীষণ ভালোবাসে। তো ওটাই মাখাতে বসছি, আর মাঠে ওরা খেলছে, বোন ডাকতে গেছে। এমন হয়, দেখো ডাক দাদাকে, ডাক আসো, দেখো আসো, আসো আয় দাদা আয়, ডাক ডাক তো, ওই দাদা আয়, ডাক ওই ওই হু ইয়ে হু ইয়ে। দেখুন বোন রান্না করছিল, বোনের কাছে বসেছিলাম আনাজ কাটতে। আম কেটেছি, পেঁপে মাসি বলেছিল যে একটু ভাতে দিতে, পেঁপেগুলো পেকে গেছে, তো ওগুলোকেও কেটে রেখেছি। মানে রায়া হয়ে গেছে পুরোটা, কিন্তু পেকে নরম হয়নি। আর এগুলো হচ্ছে এখন ছোট ছোট গাছের আম, ওইগুলোকে মানে পেকে গেছিলো, কেটেছি। কত আনাজ খোসা বেরিয়েছে দেখুন। বোনের ঘরে তো গরু আছে, খেয়ে নেবে। বোন কচু লতি সেদ্ধ করে রেখেছে, আমি একটু খামালু ভাজা করব, তাই পেঁয়াজটাকে একটু কুড়ে নিয়েছি আর খামালাটাকেও কেটে নিয়েছি। খামালাটা আমি ভাজা করব, ও কচুর লতিটা রান্না করছে পাশে। কিন্তু কচুর লতি গোটা গোটা থাকে দেখেছিলাম, এই তো পুরো ঘেঁটে ঘন্ট করে দিয়েছে। যাই হোক, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আগের থেকে দিয়ে দিয়েছে, তো রাখা আছে। তারপর সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পর আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। বাবা বাড়িতে চলে এসেছিলাম, এটা বাবা বাড়ির পরের দিন। মানে দুপুরবেলা খেতে বসে দেখি হঠাৎ কালো করে মেঘ উঠেছে। কি শান্তি লাগছে, এই দুদিন যা গরম পড়েছে, তো মানে দুপুরবেলার দিকে তো মানে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, নিঃশ্বাস নিতে পারছে না। বাবার ঘরে কুলারটা আছে বলে বেঁচে যাচ্ছি। চলুন বাবার মানে বাবুন খেতে বসেছে, বাকিটা আমি খেতে বসবো। আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে আর ভিডিও করব কি, নিজে যেন নাজেহাল হয়ে যাচ্ছি। মেঝেতে শুয়েছি বাবা বাড়িতে, এখানে এক কোণে কুলারটা চালিয়েছে, ওই কুলারে এখানে শুয়েছি। আর বাবুনও এখানে আছে, ভাই আসেনি এখনো পর্যন্ত। সবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বাবুন খেলতে যাবে, এমনিতে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে। আর থাকবো না, এবারে চলে যাব বাড়ি। তার কারণ হচ্ছে বাবুনের স্কুল খোলার টাইম এসে গেছে, মানে স্কুলের গরমের ছুটি শেষ, এখন বাড়িতে যেতে হবে, স্কুলে পাঠাতে হবে। তো কাল পরশুর মধ্যেই বাড়ি চলে যাব। তার আগে একবার কোথাও আবার একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমরা তো কোথাও যাইনি ঘোরাতে। তো যাব, দেখি 2-3 দিন বাদে, এখনও ছুটি আছে কয়েকটা দিন,
ওই ছুটি কমপ্লিট করে যাব না, 2-1 দিন আগে চলে যাব। আর যেমন বলেছিলাম তার পরের দিনের ভিডিও হচ্ছে এটা। আমরা যাচ্ছি একটু মন্দারমণিতে গিয়ে ওই যে সুইমিং পুল আছে, সুইমিং পুলে বাবুন আর ছুটকা ভীষণ আগের বছর থেকেই বলা আছে সামারের ছুটি পড়লেই আমরা সুইমিং পুল যাবো, আর কোথাও যাব না। বোনকেও বলে রেখেছিলাম যে একদিন ওদেরকে তো নিয়ে যেতেই হবে, আর আমরাও একটু এই বছর আমি আর পুলে নামবো না ভেবেছি, কারণ এতটাই গরম, জলও গরম মনে হয়। তারপর বলছে যে বোনের বর, না না জল গরম নেই, জলগুলো কিন্তু ঠান্ডা করে দিয়েছে, মানে ওই গরম জলটা বলছে ওই চালিয়ে দেবে নাকি আবার ঠান্ডা হয়ে যাবে। তো জানা নেই, জলটা থাকুক। আর এই বছর সমুদ্রে স্নান করব ভাবছি, মানে স্নান করব না, আর সে সাহস নেই আমার, কারণ আমি সমুদ্র জলকে ভীষণ ভয় পাই। বাবুনকে আর ছুটকাকে একটু মানে হাত পা ধোয়াবো, নিয়ে যাব একটু অল্প জলে। হোটেলে এখানে পৌঁছে গেছি, একবেলা হোটেল নেওয়া হয়েছে, এখানেই খাওয়া দাওয়া হবে, এখানেই মানে স্নান করবে বলে তারপর একটু সমুদ্রের সামনে যাব। আপনার ব্লগটার সাথে থাকবেন। ছাদ সমুদ্র পড়িসনি? আছি 3 তলায়। ও বাবা, একদম সমুদ্র কাছেই দেখা যাচ্ছে, অনেকটাই উপর দিয়ে। দারুণ। আসলে সব স্কুলের তো গরমে ছুটি চলছে, সেই কারণে নিচের রুমগুলো আমরা পাইনি, একদম ছাদের রুমটাই পেয়েছি, এসি রুম, কিন্তু একবেলাই নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ভিডিওটা এতটুকুই। আজকে কিন্তু সমুদ্রের কোনো মানে ঢেউগুলো বড় বড় নেই, উঁচু উঁচু নেই, একদম সমান, খুব ছোট ছোট ঢেউ। সামনে সমুদ্রে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, আপনারা খুব ভালো থাকবেন।